নির্বাচিত হওয়ার পর প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় রেকর্ডেড ভাষণটি প্রচার করে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এ সময় মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটির কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানান মোস্তফা খামেনি। বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করে ইরান, তবে মার্কিন ঘাঁটিতে হামলা চলবে। পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ রাখা এবং মার্কিন তেলবাহী নৌযানে হামলা অব্যাহত থাকবে বলেও ভাষণে জানান মোস্তফা খামেনি। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। এদিকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। তেহরানের একটি পারমাণবিক অস্ত্র উন্নয়ন স্থাপনায় আঘাত হানার দাবি করেছে আইডিএফ। একটি বিমান ঘাঁটিতে B-1 বোমারু বিমানে বাংকার বাস্টার বোমা লোড করতে দেখা গেছে মার্কিন সেনাদের। পাল্টা হামলার তীব্রতা বাড়িয়েছে তেহরানও। বৃহস্পতিবার ইসরায়েলের দুটি বিমান ঘাঁটি ও একটি গোয়েন্দা কার্যালয়ে ড্রোন হামলার দাবি করছে ইরান। জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তু করায় তীব্র হচ্ছে আঞ্চলিক উত্তেজনা। ইরাকের দুটি জ্বালানি ট্যাঙ্কার সহ পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে 6টি জাহাজে হামলার খবর পাওয়া গেছে। একজন নিহত হওয়ার পর তেল বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দিয়েছে বাগদাদ। এছাড়াও বাহরাইনে জ্বালানি সংশোধনাগার, কুয়েতে বিমানবন্দর এবং ওমানে জ্বালানি স্থাপনায় আঘাত এনেছে ইরানি ড্রোন। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হামলা বন্ধ করে আলোচনার টেবিলে ফিরতে আহ্বান জানিয়েছে রাশিয়া। এদিকে লেবানন ফ্রন্টে ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে লড়ে যাচ্ছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার তেল আবিব, হাইফা ও বীরশেবায় ইসরায়েলি সেনাদের 50টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি তাদের। আর হামলার ধাক্কা সামনে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি, হিজবুল্লাহ হামলা চালাতে থাকলে লেবানন ভূখণ্ড দখল করে নেবে আইডিএফ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।